আধুনিক পৃথিবীকে কিভাবে আমরা জানি তা অনেকাংশে নির্ভর করে সেই যুগের উপর। আমরা বলি অভিযান যুগ বা এজ অব এক্সপ্লোরেশন। 1500 এবং 1600 শতাব্দীতে ইউরোপের সমুদ্রপথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাত্রা শুরু করেছিল, যার নতুন ভূমি আবিষ্কার, বাণিজ্যিক সম্পর্ক এবং সাংস্কৃতিক আদান প্রদানের পথ তৈরি করেছিল। আজকের এই ভিডিওতে আমরা তিনটি প্রখ্যাত অভিযাত্রী কৃষ্ণপত্র, কলম্বাস এবং ভাস্কো দা গামা এবং মার্কো পোলোর কাহিনী জানব। বিশ্বের নকশা ছিল পুরোপুরি আলাদা। ইউরোপ ছিল এক অন্ধকার যুগের মধ্যে। সেখানে স্থলপথে বাণিজ্য ছিল সীমিত, তবে সমুদ্রপথে নতুন রাস্তাগুলির সন্ধান করা শুরু হলে ইউরোপীয়রা আরও অনেক কিছু জানা এবং আবিষ্কারের করার আশায় এগিয়ে গেল। মূলত ভারত এবং পূর্ব এশিয়ার সাথে সরাসরি বাণিজ্যের উদ্দেশ্য ছিল এর মূল চালিকা শক্তি। কৃষ্ণপত্র কলম্বাস নাম আমাদের ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। 1992 সালে কলম্বাস তার প্রথম মহাসাগরীয় অভিযান যাত্রা শুরু করেন। তিনি স্পেনের রানী ইসাবেলা এবং রাজার ফার্দিনান্ডের সমর্থনে আটলান্টিক মহাসাগরের উপর নতুন ভূমি খুঁজতে বের হন। কলম্বাসের লক্ষ্য ছিল ভারতে পৌঁছানোর জন্য একটি পশ্চিমমুখী সমুদ্রপথ খোঁজা, তবে তার যাত্রা শেষ হয়েছিল আমেরিকা মহাদেশে। কৃষ্ণপত্র কলম্বাস যখন 1492 সালে নিউ ওয়ার্ল্ডে পৌঁছান, তখন তার সাথে ইউরোপের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়। যদিও কলম্বাস জানতেন না যে তিনি একটি নতুন মহাদেশ আবিষ্কার করেছেন, তার অভিযানে আমেরিকা মহাদেশের আবিষ্কৃত হয়, যা পরবর্তী সময়ে পশ্চিমী বাণিজ্য ও বসতির বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অভিযানের পর 1498 সালে ভাস্কো দা গামা ভারতীয় উপমহাদেশের প্রথমবার সমুদ্রপথে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করে। পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা যখন কেপ অফ গুড হোপ অতিক্রম করেন এবং ভারতের কোচিন বন্দরে পৌঁছান, তখন ইতিহাসের এক নতুন যুগ শুরু হয়। ভাস্কো দা গামার এই সফল অভিযানের পর ইউরোপীয়রা ভারত ও অন্যান্য এশীয় দেশগুলির সঙ্গে সরাসরি বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়। পর্তুগাল এবং স্পেনের সমুদ্র বাণিজ্য ছিল এক বিশেষ দিক, যা বিশ্ব বাণিজ্যের ব্যবস্থাকে ব্যাপকভাবে পরিবর্তিত করে। মার্ক পোলো 1300 সালে এশিয়ার, বিশেষত চীন সম্পর্কের ইউরোপীয় ধারণা বদলাতে শুরু করেন। তিনি তার দীর্ঘ যাত্রায় কলকাতা, কাবুল, তিব্বত এবং চীনের হান সাম্রাজ্যের নানা শহর ঘুরে এসে পুস্তক লেখেন। তার বই দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো আজও পৃথিবীর অন্যতম জনপ্রিয় ভ্রমণ গ্রন্থ হিসাবে পরিচিত। মার্ক পোলোর অভিযানে মধ্যপ্রাচ্য, ভারত এবং চীনের সাথে বাণিজ্যিক সম্পর্কের পথ তৈরি হয়। তার কাহিনীগুলি ইউরোপীয়দের কাছে পূর্ব এশিয়ার সংস্কৃতি, বস্তু এবং ব্যবসায়িক সুযোগের প্রতি আগ্রহ জন্ম দেয়। এই অভিযাত্রা একত্রিত হয়ে বিশ্ব বাণিজ্যকে ব্যাপকভাবে পরিবর্তন করেছিল। ইউরোপীয় দেশগুলো, বিশেষত পর্তুগাল, স্পেন সমুদ্রপথে নিজেদের শক্তি প্রতিষ্ঠিত করতে শুরু করে। নতুন শস্য শ্যামলা, মশলা, রত্ন এবং অন্যান্য বাণিজ্যিক পণ্যগুলি ইউরোপের বাজারে প্রবাহিত হতে শুরু করেছিল। এই বাণিজ্যিক রুটগুলি তখন ইউরোপ, আফ্রিকা, আমেরিকা এবং এশিয়ার মধ্যে এক বৃহৎ বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি গড়ে তোলে, যা বিশ্বের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আদান প্রদান সম্পূর্ণ নতুন দিগন্তে তৈরি হয়ে যায়। এই অভিযাত্রা শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে সীমাবদ্ধ ছিল না, এবং এক নতুন বসতি যুগের সূচনা হয়েছিল। ইউরোপীয় নতুন অঞ্চলগুলিতে বসতি স্থাপন করতে শুরু করে এবং নতুন পৃথিবীর নিজের মালিকানায় নিতে চেয়েছিল। অভিযাত্রীদের এসব প্রচেষ্টার ফলে ইউরোপীয় উপনিবেশ স্থাপন শুরু হয়, যা পরবর্তীতে দাস ব্যবস্থা, ঔপনিবেশিক শোষণ এবং বিশ্বের বিভিন্ন অংশের সংস্কৃতির মিশ্রণ ঘটায়। অবশেষে 17শো শতাব্দীতে এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার সংক্রান্ত বাণিজ্য সম্পূর্ণভাবে ইউরোপীয় শক্তির হাতে চলে আসে। তবে অভিযানের এই যুগটিও শেষ হতে শুরু করে এবং নতুন যুগের সূচনা হয়। রেনেসাঁস এক যুগ শেষ হলে আধুনিক রাষ্ট্র গঠন এবং নতুন প্রযুক্তির উদ্ভাবন বিশ্বকে নতুন আঙ্গিনাতে পরিণত করে এবং অভিযাত্রীদের কাছে অপরিসীম গুরুত্বপূর্ণ। আমরা এখানেই থাকি। আজ আমাদের দৈনন্দিন জীবন, বাণিজ্য, খাদ্য, ভাষা এবং সংস্কৃতির উপর রেনেসাঁ যুগের অভিযাত্রীদের অবদান অনস্বীকার্য। অভিযাত্রীরা আমাদের দেশের ইতিহাসের নতুন দিগন্ত খুলে দিয়েছিল
এবং সেই ধারণায় আমাদের পৃথিবী এক মহাসমুদ্রের মতো সমৃদ্ধ, সংযুক্ত এবং অন্তঃসংযুক্ত। তাহলে আমরা জানলাম কীভাবে কৃষ্ণপত্র কলম্বাস, ভাস্কো দা গামা এবং মার্কোলোর মতো মহান অভিযাত্রীরা বিশ্বকে এক নতুন দিগন্ত নিয়ে গিয়েছিলেন, যা আজকের বৈশ্বিক বাণিজ্য এবং সংস্কৃতির মেলবন্ধনের ভিত্তি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের আগ্রহী করেছে